টলিপাড়ার দিকে নজর রাখবো, কারণ বিতর্ক সেখানে এতটাই জল ঘোলা করেছে যে কাজ বন্ধ হয়ে রয়েছে। শুটিং কি চালু হবে, কবে চালু হবে, কি শর্তে চালু হবে, কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ টলিপাড়া সম্পূর্ণ স্তব্ধ হয়ে রয়েছে। পরিচালকরা তারা বলছেন তারা কাজ করবেন না যতক্ষণ না রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করার বিতর্কের অবসান হয়। কারণ তারা টেকনিশিয়ানরা হাজির হননি। তারা যেদিনকে শুটিং করতে গিয়েছিলেন রাহুলকে ব্যান করার বিষয় নিয়ে তাদের যে অবস্থান, সেই অবস্থান যখন তারা তদন্ত করে দেখেন যে রাহুল কোনো রকম কোনো বেআইনি কাজ করেননি, সেই ব্যান তুলে নেওয়া হয়। তারপর তারা শুটিং করার জন্য যেদিন হাজির হন সেদিন টেকনিশিয়ানরা হাজির হননি। আর তারপর থেকেই জল ঘোলা বেশি হতে শুরু করে। টেকনিশিয়ানদের তরফ থেকেও সামনে উঠে আসে বক্তব্য, উঠে আসে পরিচালকদের আজকেও বক্তব্য। এবং পরিচালকরা মনে করছেন, অর্থাৎ এই টলিপাড়ার একাংশ মনে করছেন রাজ্য সরকারের হস্তক্ষেপ এক্ষেত্রে জরুরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করলে এই সমস্যার সমাধান হবে। আলোচনা চলতে থাকুক, কাজ চলতে থাকুক, সমস্যা সমাধানের একটা উপায় বের করতে হবে, অ্যাভিনিউ বের করতে হবে, এ কথাই শোনা যাচ্ছে পরিচালকদের গলায়। টেকনিশিয়ান স্টুডিও থেকে সৌমিতা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গেই কথা বলবো। সৌমিতা, এখন কোথায় পুরো পরিস্থিতিটা দাঁড়িয়ে রয়েছে? আত্রাই, তুমি যেরকমটা বললে যে পরিচালকরা আমাদের দুপুরবেলা একটি সাংবাদিক বৈঠক করে জানান যে তাদের মধ্যে একটি মিটিং হয়েছে এবং তাতে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং যে তারা মধ্যস্থতায় যাবেন এবং ফেডারেশনের সঙ্গে কথা বলে এই সমস্যার দ্রুত সমাধানের পথে এগোবেন। এবং সেক্ষেত্রে যার যার মধ্যস্থতা দরকার, সেক্ষেত্রে রাজ্য সরকারের হলে সেটাই, তারা মধ্যস্থতার পথে যেতে চান। কিন্তু এই কিছুক্ষণ আগে ফেডারেশন একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন যে পরিচালকরা যে তাদের সঙ্গে মধ্যস্থতায় বসতে চান এরকম কোনো ইনফরমেশন তার কাছে নেই। অর্থাৎ তার দাবি হচ্ছে যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু এখনও ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হয়নি এবং তারা কিন্তু এখনও রাহুলের নামে কিছু কিছু অভিযোগ বলেই যাচ্ছেন, যেটা তারা প্রথম দিন থেকেই বলছিলেন যে 15 ঘন্টা 14 ঘন্টা শুটিং করার কথা যখন ওয়েব সিরিজে, সেই শুটিং হয়েছে 18, 19 এবং 21 ঘন্টা, 3 দিন হয়েছে। বাংলাদেশে গিয়ে রাহুল শুটিং করেছেন এবং যে 19 জন টেকনিশিয়ানকে নিয়ে যাওয়ার যে নিয়ম রয়েছে ফেডারেশন এবং ইম্পার মধ্যে, প্রযোজকদের সংস্থার মধ্যে যে মৌ রয়েছে, সেটা লঙ্ঘন করে উনি কিন্তু টেকনিশিয়ান নিয়ে যাননি। এই জন্য টেকনিশিয়ানরাও কিন্তু তার বিপক্ষে চলে গেছেন এবং আজকে এখানে সাংবাদিক বৈঠকে, ফেডারেশনের যে সাংবাদিক বৈঠক ছিল সেখানে কিন্তু দেখা যায় যে ফেডারেশনের অন্তর্গত 23টি গিল্ডের সদস্যরা আসেন এবং তারা কিন্তু অনেকেই রাহুল মুখোপাধ্যায়ের হয়ে কিন্তু রাহুল মুখোপাধ্যায়ের বিপক্ষে কিন্তু স্লোগানিং করেন এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে টেকনিশিয়ানদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে। এবং কিন্তু পাশাপাশি ফেডারেশন জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু পরিচালকদের সঙ্গে কথা বলে এই পুরো বিষয়টা মিটমাট করতে চান, কিন্তু সেক্ষেত্রে তারা মাথায় রাখবেন যাতে কোনোভাবে টেকনিশিয়ানদের স্বার্থ যাতে কোনোভাবে মানে তাদের স্বার্থেই যেন থাকে। কারণ তাদের দাবি হচ্ছে বারবার টেকনিশিয়ানদের সঙ্গে এই ঘটনা ঘটেছে এবং তারা নাকি মিটমাট করে নিয়েছেন। তারা এইবার টেকনিশিয়ানদের কথা মাথায় রেখেই সমস্ত মধ্যস্থতা করতে চান। সৌমিতা, তুমি সঙ্গে থাকো। আমরা ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, তিনি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। কি বলছেন শুনুন। ডব্লিউটিভির কিছু প্রডিউসার ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত ক্ষমতা, ইগোর জন্য অন্য প্রযোজকদের থ্রেট করেছেন যে না কাজ করবেন না, যেমন ডাব্লিউটিভি বলেছে করতে দেবেন। আমি বলবো ডাব্লিউটিভি যারা সিনিয়র মেম্বার আছেন, ওইটার নাম না উল্লেখ করে তাদের সঙ্গে কথা বলুন, তাদের মধ্যে কি ক্ষোভ। সৌমিতা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সৌমিতার সঙ্গে এবার কথা হলো। সৌমিতা, স্বরূপ বিশ্বাসের যা বক্তব্য, এরপর কি পথ খোলা রইল, কি হতে পারে? স্বরূপ বিশ্বাস জানিয়েছেন আমাদের যে এরপর উনি একটি এজিএম ডাকবেন এবং সেখানে আবার সমস্ত গিল্ডের সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে যে এর পরের স্টেপটা কী। তবে ছবির কাজ আটকে থাকুক বা শুটিংয়ের কাজ আটকে থাকুক, এটা কিন্তু বারবার ফেডারেশনের সভাপতি এবং ডিরেক্টরস গিল্ডের তরফ থেকে পরিচালকরা সকলেই বলছেন যে তারা কেউই কাজ
আটকে থাকুক এটা চান না, তারা সবাই চান যে কাজটা শুরু হোক। এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও একটি কথা বলেছেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটি কথা বলেছেন যে কোথাও যেন এটা গিয়ে সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে, যেখানে পরিচালকরাও বলছেন যে তাদের সম্মানে তাদের হাতে ঘা লেগেছে, যে টেকনিশিয়ানরা আসেননি, টেকনিশিয়ানরা বলছেন তাদের হাতে ঘা লেগেছে, কারণ তারা পরিচালকরা হঠাৎ কর্মবিরতির ডাক দিয়েছেন। এক্ষেত্রে অনেকগুলো বিষয় উঠে আসছে, যাতে বোঝাই যাচ্ছে যে সত্যি এটা কোথাও কি একটা সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মধ্যস্থতায় কিন্তু দুজনেই রাজি আছে, দুজনেই বলছেন যে তারা কিন্তু এই বিষয়টা মিটমাট করে শুটিং করতে চান, কারণ এই যে একদিন আজকে শুটিং হলো না, এতে কিন্তু কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ইন্ডাস্ট্রির। তাই সকলেই চাইছেন এই ব্যবস্থাটা মিটমাট হোক, এবং এই যে ইমেজ তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রির সেটা খুব ভালো নয়, কারণ বাইরে থেকে যে সমস্ত কাজ আসে এখানে, বম্বে থেকে অনেক কাজ আসে এখানে, তারা শ্যুট করতে আসে, এখন কিন্তু অনেকেই সেই প্রযোজক সংস্থা কিন্তু পিছপা হচ্ছেন, তারা কিন্তু শ্যুট করতে চাইছেন না। তো এই জন্য এই বিষয়টা তারা তাড়াতাড়ি মিটিয়ে নিতে চাইছেন উভয় পক্ষই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।